এক গায়ে ছিল এক সওদাগর। ব্যবসা তেমন ভালো যাচ্ছিল না তার, তাই গায়ের মহাজনের কাছে কিছু টাকা ধার করতে হল। সময় পেরোয়, কিন্তু সওদাগরের আর ধার শোধ করার উপায় থাকে না। মহাজন তখন এক অদ্ভুত প্রস্তাব দেয়। বলে, তোমার তো আর কিছু নেই দেওয়ার মতো, বরং তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দাও। তাহলে আমি তোমার সব ঋণ মাফ করে দেব। কি সওদাগর পড়লেন মহাচিন্তায়। একদিকে ঋণের বোঝা, অন্যদিকে আদরের মেয়ের ভবিষ্যৎ। মহাজন তখন আরও এক চাল বলল, দাঁড়াও, একটা ফয়সালা করি। আমি একটা থলেতে দুটো পাথর রাখব, একটা সাদা, আরেকটা কালো। তোমার মেয়ে যদি সাদা পাথর তোলে, তাহলে না বিয়ে না ঋণ। আর যদি কালো তোলে, তাহলে বিয়ে হবে ঠিকই, তবে তোমার ঋণ আমি মাফ করে দেব। পরের দিন গ্রামের সকলে একটি খোলা জায়গায় জড়ো হল। মহাজন নুড়িপাথরের থলে নিয়ে এল। সওদাগর আর তার মেয়ে ভয়ে ভয়ে দাঁড়িয়ে রইলেন। কিন্তু মেয়ের চোখ বড় তীক্ষ্ণ। সে দেখল, মহাজন আসলে থলের মধ্যে দুটো কালো পাথরই রাখল। তারপর বণিক কন্যাকে পাথর তুলতে বললেন। মেয়েটি তীক্ষ্ণ বুদ্ধির অধিকারিণী ছিল। পাথর তোলার মুহূর্তে অসাবধানে তার হাত থেকে একটি পাথর মাটিতে পড়ে গেল। পাথরটি আর খুঁজে পাওয়া গেল না। তখন মেয়েটি শান্ত স্বরে বলল, যেহেতু একটি পাথর পড়ে গেছে, তাই থলের ভেতরের পাথরটি দেখলেই তো বোঝা যাবে কোনটি তোলা হয়েছিল। কি থলের মধ্যে তখন কেবল কালো পাথরটিই ছিল। এতে সবাই বুঝতে পারল, মেয়েটি নিশ্চয়ই সাদা পাথরটি তুলেছিল, যা সে কৌশলে ফেলে দিয়েছে। মহাজন তার চালাকি বুঝতে পেরে অপমানে লাল হয়ে গেলেন। শেষ পর্যন্ত বণিকের ঋণও মাফ হল, আর মেয়েটিকেও তার অপছন্দের পাত্রের সাথে বিয়ে করতে হল না। মেয়েটির বুদ্ধিমত্তার জয় হল, আর বণিক পরিবার মুক্তি পেল কঠিন এক বিপদ থেকে।